কি করবো বলো, কি করবো আমি? অনেক বছরের জন্য সিঙ্গাপুর চলে যাচ্ছি একটা অফিসিয়াল প্রজেক্টের জন্য, মেবি নেক্সট 3-4 বছরের জন্য। ইনফ্যাক্ট আমি জানিও না আমি নেক্সট কবে ফিরবো। মিঠাই, গোপাল, গোপাল তুমি মিঠাইকে এত দুর্বল করে দিও না প্লিজ। মিঠাই তো এতদিন তোমার উপর নির্ভর করে বেঁচেছিল গোপাল, তাহলে আজ কেন উঠছে এবং বিদেশে চলে যাচ্ছে বলে মিঠাই এত এত ভেঙে পড়ছে? না না, বরং মিঠাইকে ভরসা করে উঠছে বাবু যে বিরাট দায়িত্ব দিয়ে যাচ্ছে সেটা করতে পারার সাহস দাও, শক্তি দাও মিঠাইকে। না না, এত ভেঙে পড়লে চলবে না। মিঠাই কিছুতে এত ভেঙে পড়বে না। ইষ্টেটি মিঠাই, এইবার মিঠাই রেডি। ইষ্টি আনিদা এখানে রাখ। ও রাসম কাকা, শিবু কাকা, সব মিষ্টি এসেছে নাকি আমি যাবো এখানে? আরে না না, আমাকে কোথাও যেতে হবে না বৌদিমণি, তুমি সব এসেছো কিনা একবার ঠিক মতো দেখে নাও না। আর বলছিলাম যে ওই জন্মাষ্টমীর জন্য তুমি আবার সরের নাড়ু করতে বলছিলে, ওটা কিন্তু কালকে পাবে। ও শুনু কাকা, বলছি সব মিলিয়ে নাও। হ্যাঁ, সব ঠিক আছে। বলছি কি বৌদিমণি, একটু তালের ক্ষীর আর ওই তালের বড়া করে পারেন না? লোক খুব খোঁজ করছে। সামনে আবার জন্মাষ্টমী তো। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না বৌদিমণি, বলো তো তাহলে বানাই। বেশ হবে গো কাকা। মিঠাই দিদি, তাহলে তুমি তাল ক্ষীরটা করো, বুঝলে? বেশ, তাই হবে। তো আগে দাদুর সঙ্গে একটা পরামর্শ করতে হবে, বুঝলি? এই তাল সিদ্ধেশ্বর মূলক। তা বেশ, অদ্ভুত কাজ জুটেছে আমার। খালি ফোনে ফোনে নির্দেশ আসে, কারণ মুখ দেখলাম না আজ পর্যন্ত। ফোন বাজছে আমার আবার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি একদম। স্যার বলছি পাখি এখানেই আছে তো? আপনি শঙ্করের ওপর ভরসা করে দেখেন না, এই সিদ্ধেশ্বর মোদকে আজই আমি কাজ পাকা করে নিচ্ছি। হ্যাঁ স্যার, স্যার ওই গ্যাসটা পৌঁছে যেত? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক। এবারে বড় চক্করে ফাঁসতে চলেছ মিঠাই। তোমার হারিয়ে যাওয়া সিমটা ব্যবহার করে আমি তোমাকেই ফাঁদে ফেলব। সারাক্ষণ খালি বকর বকর বকর, উচ্ছে বাবু, দাদুর নাতি, সব বুঝে যাবে। হ্যাঁ, তোরা প্রথম স্টেপ পাবো। শঙ্কর নামের লোকটা সিদ্ধেশ্বর মতো ঢুকেছে। আর তো জানোই মিঠাইয়ের অত বড় মন সবার দুঃখে কেঁদে ওঠে, ও সেই সুযোগটাই নেবে। হ্যাঁ,
না না, ছদ্মনাম নিয়েছে। পুরো মাকড়। কি করছে কি করছে? এই চোর চোর চোর! তুমি এর মধ্যে এসো না বৌদিমণি। ও কি বলছে একবার দেখে নি। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না গো, আমাকে বেরো না। আরে বাবা রে, ও দিদি গো, ও দিদি বাঁচাও। ও দিদি, আমি জলাইতে থাকি। কি জনি আমি এই বেতন বাসুরি করিস, মানে কাজ নেই গো। ওরে বাবা রে, বাড়িতে থাকে বললো। গোপাল গোপালের কি কাণ্ড, মিঠাই এবার কি করবে? দাদা উঠো উঠো। এই বাবা, কপাল কেটে গেছে তো? দশময় কাকা উনি তো চুলে করতে পারেননি, হয়তো সত্যি বিপদে পড়ে করেছেন। বৌদিমণি, তুমি তুমি একে চেনো না, এর জন্য শুধু শুধু দয়া দেখো না। উনি জনাইতে থাকতেন বলছেন। দাদা, তুমি জনাইতে কোথায় থাকতে, কি কাজ করতে আমাকে বলো, কোনো ভয় নেই। আমি মিষ্টির দোকানে কাজ করতাম গো দিদি। এই যে সবকে বন্ধ হয়ে গেল না, আমার মিষ্টির দোকানটাও বন্ধ হয়ে গেল। কেউ কাজ দেয় গো দিদি। কতদিন ধরে আমি পেটের টানে, বিশ্বাস যাও, পেটের টানে এই পেতম্বা একটা যদি কাজ আমি পাই দিদি, এ কাজ আমি করবো না, বিশ্বাস যাও, আমি কাজ করবো না, কোনদিন করবো না। আসলে কি জানো দিদি, এই যে সিদ্ধেশ্বর মোদক জড়িতে সবাই আমি এখানে কাজ চাইতে এসেছিলাম দি। ভগবান কি আমার হলো, যে কি দুর্গতি হলো দিয়ে আমি সবই চুরি করতে গেলাম। দিদি, আমাকে কে কাজ দেবে বলো? কেউ তো আমাকে জেনে নেই এখানে। কে দেবে বলো কাজ? কাজ আমি দেব। আমি দাদুর সাথে কথা বলবো দাদা, কিন্তু কি কাকা, আমাদের ডেলিভারি তো করতে পারে দাদা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদিমণি? যে লোকটা চুরি করতে গেছিল, যাকে তো চেনো না জানো না, তাকে তুমি কাজ দিচ্ছ। হ্যাঁ, এরপর যদি ওটা বড় ক্ষতি করে আমি করবো। করবে না শিব কাকা। সব মানুষের একটা সুযোগ পাওয়া দরকার। সবাই যদি সবাইকে অজানা অজানা বলে অবিশ্বাস করে, তাহলে দুনিয়াটা চলবে করে বলো তো? এই মিঠাই যখন প্রথমবার মনোহর গিয়েছিল, তখন তো মিঠাই অজানা অচেনা ছিল, কেউ তো মিঠাইকে চিনত না কাকা। দাদু বিশ্বাস করেছিল বলে
আজ মিঠাই সুযোগ পেয়েছে সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি তৈরি করা। কি ব্যাপার? কি হয়েছে এখানে? এই যে স্যার, এই লোকটা ক্যাশ বাক্স থেকে টা চুরি করছিল। কি? থানায় বাড়ি বলে বৌদুনি উনাকে কাজে নিতে চাই। বলছি এই দাদা মিষ্টির দোকানে কাজ করতো, কাজ জানে। আসলে অবস্থা খারাপ হয় আর দোকানটা তুম করে বন্ধ হয়ে যায়, বিপদে পড়ে পেটের দায়ে করে ফেলেছে। আমি জনের খোঁজ খবর নিয়ে দেখবো। সনাতন কাকা তো অনেক কেনে। কিন্তু বৌদিমণি, কারখানা জিনিস শুরু হলে কি হবে? কি হবে? কি হবে? তোমাদের বস মানে তোমাদের সবার বৌমনি বুঝবে না? তার তো একটা দায়িত্ব আছে। কি মিঠাই, তুমি যেমন বলে তেমনটাই হবে। বাবা, ওভাবে কি দেখছো? তুমি যদি ঠিক করো কাউকে কাজ দেবে, তাহলে কে বাধা দেবে সিদ্ধেশ্বর মধ্যে? আচ্ছা, এর কথা ছাড়ো, তাড়াতাড়ি বাড়ি ফেরো। আজ তো সন্ধ্যেবেলা ভাই বেরোবে, এদিকটা আমি সামলে নেবো। এই সবাই ভেতরে চলো চলো। এই চলো, দেখো আমার কি ব্যাপার স্যাপার। আরে মা, একটু জল খাওয়া। এই বাজারের ব্যাগগুলো নে। আজকে বুঝলি মিঠাই, একেবারে জ্যান্ত মাগুর মাছ নিয়েছি। তাই? কাকাই, আরে বল। এরকম প্যান্ডেমিকের সময় রোজ বাজার যাওয়াটা কিন্তু খুব রিস্কি। আমাকে নিয়ে কোনো চিন্তা করবি না, যত রকমের প্রিকশন হয় আমি সব কটা নিই। এই যেরকম মাস্ক পরি, তারপরে স্যানিটাইজার ব্যবহার করি। ইমিউনিটি কাকা, ইনফেকশনের সাথে লড়াই করতে গেলে কি ইমিউনিটিটাকে খুব স্ট্রং রাখতে হবে। সে ব্যাপারে কি করছো? কেন? যত রকমের পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার হয় আমি সবটা খাই। শুধু হেলদি খাবার খেলে চলবে না কাকাই, তোমার চাই হেলথ ট্যাবলেটস। হেলথ ওকে ট্যাবলেট? সে আবার রে? হেলথ ওকে ট্যাবলেটস এক ধরনের মাল্টিভিটামিন ট্যাবলেট, যার মধ্যে আছে 20 ধরনের মাল্টিভিটামিন, যা তোমার ওভারঅল হেলথ ইমপ্রুভ করবে। এর মধ্যে আছে ন্যাচারাল জিনসেং আর টরিন, যা তোমার এনার্জি লেভেলটাকে মেনটেন করবে। আর এর মধ্যে আছে জিঙ্ক, ভিটামিন সি আর ভিটামিন ডি, তোমার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি গড়ে তুলবে। কাকাই, হেলথ ওকে ট্যাবলেটস 365 দিনই তোমার এনার্জি লেভেল আর রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে আর বাড়ায়। কই দেখি 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 কি হেলথ ওকে তো সব ওকে। আমি আজ থেকে হেলথ ওকে ট্যাবলেট খাওয়া শুরু করে দেবো। একদম। আচ্ছা কাকাই, বলছি দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। তুমি রেস্ট নাও, আর হেলথ ওকে ট্যাবলেটটা কিন্তু খেতে ভুলবে না। ওকে? ঠিক আছে ঠিক আছে, খাবো। এ বাড়ির ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারছি না কিন্নি। সিদ্ধার্থ প্লেনের টাইম হয়ে গেল, তার এখন অফিসে ফেরার সময় হলো না। মিঠাই আজকের দিন সকালবেলা দোকানে চলে গেল, ফিরলো আবার বিকালে বেলা বেরিয়ে গেল। কি ব্যাপারটা কি? আচ্ছা দিদি, তোমরা যে কাল সন্ধ্যেবেলা কিছু আয়োজন করেছে, তার কি হলো? ওদের মধ্যে আবার কোনো গন্ডগোল হয়নি তো? আমিও তো একটা কথা জিজ্ঞেস করবো বলে ভাবছি, মিঠাইটা কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ মা, আমিও মিঠাইকে বললাম যে তাড়াতাড়ি ফিরে আসি, সিদ্ধার্থ ব্যাগ ফ্যাগ প্যাক করতে হবে। ও আমাকে বলে ওর নাকি দোকানে অনেক কাজ আছে, সামনে জন্মাষ্টমী পুজো, হাতে অনেক কাজ, ও তোমরা ওসব দেখে নি। কিন্তু মা, মিঠাই ওরকম মেয়ে নয়, তাই না? সকালবেলা আমরা দাদা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম পিপি, কিন্তু সেরকম কিছুই বুঝতে পারলাম না। আর মিঠাইয়ের ফোনটা তো পিসিজির পার্টির পর থেকে অকেজো হয়ে পড়ে আছে, একটা নতুন সিমও ভরানো হচ্ছে না। না না দিম্মা, তোমরা না শুধু শুধুই এত চিন্তা করছো, জানো তো। দাদাই, আর কি মনে হয় বলো তো,
সিড না মিঠাইকে ওর স্ত্রী হিসেবে বাড়িতে থেকে যাওয়ার কথাটা বলে দিয়েছে। আসলে সিড এতদিন ধরে এত বড় বড় কথা বলে এসেছে না, আমি বিয়ে মানি না, বিয়ের রিচুয়ালগুলো সব বোগাস। এখন না নিজেই ফাঁদে পড়ে গেছে, তাই লজ্জা পাচ্ছে বোধহয়। ঠিক আছে, সিদ্ধার্থ পালিয়ে থাকার কারণটা না হয় বুঝলাম, কিন্তু মিঠাই মিঠাই কেন পালাচ্ছে? না না, এ কোনো বড় সড়ো গন্ডগোল, আমার ঠিক ভালো ঠেকছে না। কি ভালো দেখছে না দাদু? এই তো মিঠাই হাজির। মিঠাই এবার সব ঠিক করে দে। ও পিসি, এই মিঠাই বলে দোকান ঘুরে, কারখানা ঘুরে, শাসা করে মুন্ডি চালিয়ে চলে এলো, আর তোদের লাট সাহেব নাতির দেখো কোনো দেখা নেই। এই দাঁড়া, চুপ করে। কি হয়েছে তোর? আমরা পিচকার বুঝতে পারছি তোদের দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে। কি আবার ঘটবে পিপি? কিছুই ঘটেনি। সবাই তো চিন্তা করছো কেন বিষয়টা নিয়ে? মিঠাই আর আমি যেমন ছিলাম তেমনই আছি। কি মিঠাই, কিছু বলবে না এই বিষয়ে? পিসি, তুমি কেন টেনশন করছো বলো তো? আচ্ছা, এখন কিন্তু স্পিড লাগবে, স্পিড। সিরিয়াল দাদা বাবু আর নতুন জামাই বাবু খুব চালিচ্ছে, বুঝলে তো? আর দাদুর নাচ বেরোতে গেলে কিন্তু এক্ষুনি বেরোতে হবে, মিঠার স্পিড লাগবে। প্লেনের ড্রাইভার তো আর কার কথা শুনবে না, অপেক্ষাও করবে না। মিঠাই, মিঠাই স্টপ, মিঠাই স্টপ। সবকিছু আমি এক জায়গায় রাখলে হয় না ভাই, স্টপ। এই এতক্ষণে বুঝলাম যে সবকিছু ঠিকঠাক আছে। চলো আমরা নিচে গিয়ে অপেক্ষা করি। দাদুভাই কতদিন থাকবে না, ওরা দুজনে একটু কথাবার্তা বলুক, ও বাকি গোছাটা ওরা নিজেরাই করে নেবে। চল চল চল, চলো। এই মেগুলাই আমার সাথে, আয় আয় আয়। মিঠাই, এই ফাইলটার মধ্যে 10 অ্যাকনলেজমেন্ট পেপারটা আছে। যদি প্রয়োজন মনে করো তাহলে এটা সাইন করে কোর্টে জমা করে দিও, নাহলে করতে হবে না। আমি কারোর প্রেশারে এসে কিছু করতে হবে না মিঠাই, বলে ধরো। বুঝেছি। আর কিছু বলার আছে? আচ্ছা, তুমি ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা সাবধানে চালিও, কিন্তু রেগুলার খোঁজ নেবো। আর আর তুমি আমার ঘরে থাকতে পারো, আমার কাবারটা ইউজ করতে পারো নিজের মতো করে। ফিল ফ্রি। এখন কেউ বকারও নেই, আমি তো থাকবো না। আর তুমি কি যেন বলো কথাটা? হ্যাপি। সকলকে হ্যাপি রেখো।